তো জন্ম হওয়ার পরেও তার বাবাকে দেখতে পারবে না। তার মানে একটা পরিবার না, দুটো পরিবার, তার শ্বশুর বাড়ির পরিবার, তার নিজের পরিবার, দুটো পরিবারের মধ্যে শুধু হতাশা বলতে যাবো না, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। কাছে কোনো মিছিল মিটিং করতে হবে না, আপনাদের পরামর্শ, আপনাদের যা সুপারিশ আমাদের কাছে জমা দেন, আমরা সরকারের কাছে উপস্থাপন করবো। তাহলে তার এটা নিয়ে কোনো মানে হট্টগোল কিংবা বড় কিছু সভা সমাবেশ হয় না। মানে যারা করতে চায় তাদেরকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে আপনার বক্তব্য আপনি বলেন, আমরা শুনবো। এই ঘটনার দায় মানে এটাও কিন্তু দুষ্ট তত্ত্বের একটা চক্রান্ত। ঘটনা ঘটিয়েছে হচ্ছে কি বলেন সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চ, এবং তাদের নেতারা কিন্তু আলাদা। এদের কলকাঠিনারে হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উদযাপন পরিষদ, যাদেরকে নিয়ন্ত্রণ করে আওয়ামী লীগ। অর্থাৎ মানে যদি বলতে হয় ওই নাক দিয়ে ঘুরে টোটাল প্রোগ্রাম হচ্ছে আওয়ামী লীগের। এখন ওনারা চিন্তা করেন যে আমরা এখন একটা আইনজীবী হত্যাকাণ্ড ঘটেছে, বিভিন্ন কিছু আমাদের লোকদের বিরুদ্ধে মামলা হচ্ছে, অতএব এই জনগণের দৃষ্টিটা যদি আমাদের থেকে মানে সরিয়ে যদি ইসকনের ঘাড়ে চাপায় দেওয়া যায়, তো ইসকনের মন্দিরে 2-4টে হামলা হলে সারা পৃথিবীতে ইসকন আছে, সারা পৃথিবীর থেকে বাংলাদেশের উপর চাপ পড়বে, আমরা সেফ থাকলাম। মানে এটাও একটা পলিসি, এই পলিসি নিয়ে হচ্ছে তারা নিজেরা সেফ থেকে অন্যের ঘাড়ের দায়টা চাপানোর একটা কৌশল, এই আর কি। আর ভারতের যেটা করেছে সেটা দেখেন, একটা ভুল ইনফরমেশন ভারতের এক ইসকন দেয়াতে সমগ্র ভারতের সমস্ত বড় বড় মানে পত্র পত্রিকা টেলিভিশনে সেই নিউজটা কভার করছে, এবং সেটা কিন্তু একেবারেই মিথ্যা। সেটা হচ্ছে যে রমেন রায় নামে যে আইনজীবী মারধর করা হয়েছে, উনি কিন্তু চট্টগ্রামের আইনজীবী না, উনি হচ্ছে ঢাকার আইনজীবী, ঢাকা 10 কোটির আইনজীবী। সেখানে ভারতের মিডিয়াতে বলছে যে চিন্ময়ের পক্ষে উকালতি করতে গিয়েছে, তার মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। এই বিষয়টা আর হচ্ছে যে আলিফ হত্যাকাণ্ড হলো এত একটা বেদনাদায়ক ঘটনা, এই ব্যাপারে কিন্তু সবাই চুপ, এটা নিয়ে কিন্তু কোনো কথা বলছে না ভারতে। কিন্তু দাদা চিন্তা করেন, এখানে যদি একজন হিন্দু হত্যা হতো আজকে পুরো বিশ্বে কিন্তু এটা নিয়ে ইয়ে হতো, তোলপাড় হয়ে যেত। স্বাভাবিক। শুধু তাই না, আজকে ওই ভদ্রলোক নিয়ে সবাই চুপ, আমরা সবাইকে দেখছি, সবাই চুপতাম। অথচ দেখেন এটা মানে এটা যে কতটা বেদনাদায়ক যে একটা উদীয়মান আইনজীবী, সে সুপ্রিম কোর্টের সবে মাত্র মেম্বার হয়েছে, তার জীবনে একটা বিশাল স্বপ্ন ছিল, তার স্ত্রীর একটা স্বপ্ন ছিল, তার বাচ্চা ভবিষ্যতে বড় হবে, মানুষ হবে, সেটা কিন্তু তার ভবিষ্যৎ অনিশ্চিত হলো, এবং তার স্ত্রী প্রেগনেন্ট, সে তো জন্ম হওয়ার পরেও তার বাবাকে দেখতে পারবে না। তার মানে একটা পরিবার না, দুটো পরিবার, তার শ্বশুর বাড়ির পরিবার, তার নিজের পরিবার, দুটো পরিবারের মধ্যে শুধু হতাশা বলতে যাবো না, সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে, এবং ভবিষ্যৎ প্রজন্মটাও অনিশ্চিত হয়ে গেল। অথচ এই ঘটনা নিয়ে যে ধরনের তোলপাড় হওয়া উচিত ছিল তার কিন্তু কিছুই হয়নি। এটার পিছনে অবশ্য একটা জিনিস, সেটা হচ্ছে জামাত ইসলাম প্রথম থেকেই বলছে যে যারা হত্যাকারী তাদের শাস্তি হবে, এবং এটা নিয়ে মানে যেন বেশি বিশৃঙ্খলা তৈরি না হয়। কিন্তু যদি জামাত ইসলামের কর্মী না হয়ে অন্য যে কোনো দলের কর্মী হতো, মুসলিমই হতো, তাহলেও বাংলাদেশের 64 জেলায় হিন্দুদের বাড়ি ঘরে আগুন জ্বলতো এই ঘটনা থেকে। আরেকটি বিষয় আপনার কাছে যেটা জানতে চাই, যে এই যে ইসকনের কর্মসূচি ছিল বা আওয়ামী লীগ যেগুলো মানে সংখ্যালঘুদেরকে দিয়ে যেগুলো করাতে চেষ্টা করেছে, সবই আওয়ামী লীগের। বলা হচ্ছে যে আওয়ামী লীগ অনেক টাকা খরচ করতেছে, যেহেতু ওদের টাকা আছে। এগুলোর সব ফিনান্সিয়াল সাপোর্ট কি আওয়ামী লীগে দিয়েছে কিনা, আপনার কাছে এরকম কোনো তথ্য আছে? এবং এটা আমাদের কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু সাধারণ জনগণ যারা বলছে যে গাড়ি টাড়ি সবগুলো তারা রেডি করেছে, লোক বল তারা রেডি করেছে, এবং 100 কোটি টাকার বরাদ্দ, এটা বিভিন্ন জায়গাতে শোনা যায়, এবং বাস্তবতাটা কতটা সেটা যারা করেছে তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে একটু বোঝা যায় যে এখান থেকে তাদের লোক বল কোথা থেকে আসে, টাকা কোথা থেকে আসে। কিন্তু হয়েছে কি, একটা বিষয় আমি যা বুঝলাম যে এই ব্যাপারে আমাদের সরকারও খুব উদাসীন, তেমন কোনো আমি পাইনি। এই সরকার প্রথমেই যেহেতু জানে যে মানে পতিত সরকার, স্বৈরাচারী সরকার, সে একটা মাইনরিটিদের নিয়ে একটা খেলা খেলবে, পাশের যে ভারত আছে তারাও তো রেডি হয়ে আছে, তো সেখানে নিরপেক্ষ যারা মানে কোনো দলীয় না, এরকম কিছু নিরপেক্ষ মানে হিন্দুদের নিয়ে একটা মাইনরিটি কমিশন মতো করতে পারতো, যেটা সংস্কার কমিশন টমিশন করতো এরকম। তাহলে হয় কি, যে যার যা অভিযোগ আছে কোনো মিছিল মিটিং করতে হবে না, আপনাদের পরামর্শ, আপনাদের যা সুপারিশ আমাদের কাছে জমা দেন, আমরা সরকারের কাছে উপস্থাপন করবো। তাহলে তার এটা নিয়ে কোনো মানে হট্টগোল কিংবা বড় কিছু সভা সমাবেশ হয় না। মানে যারা করতে চায় তাদেরকে ডেকে নিয়ে আসে, ঠিক আছে আপনার বক্তব্য আপনি বলেন, আমরা শুনবো। কিন্তু সেই জিনিসটাও করেনি। আমি মনে করি এটা করা উচিত, কারণ হচ্ছে এই মাইনরিটির সমস্যা কিন্তু আজকে না, যতদিন এই দেশের যে কয়টা হিন্দু আছে এইটা নিয়েই একটা পক্ষ এবং পাশের দেশের একটা পক্ষ এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা করবে সবসময়।
আমি মনে করি যে সেপারেট ইলেকট্রাল সিস্টেমটাই নির্বাচন যে সংস্কার কমিশন এরা এবং সংবিধান একবারে করে দেখ চিরস্থায়ীভাবে বাংলাদেশে একটা শান্তি প্রতিষ্ঠা হোক। তখন আর এই শেখ হাসিনা যেহেতু আমরা ভোটার হবো না, আমাদের নিয়ে টানা হাসরা হবে, ভারত তো এটা নিয়ে টানা হাসরা করার সুযোগ পাবে, একটা স্থায়ী সমাধান। আমি মনে করি সবার অন্তত একটা বিষয় একমত হওয়া উচিত যে মাইনরিটিদের যার যার প্রতিনিধিত্ব থাকলেও 10টা চাকমা আছে, তার মধ্যে একজন প্রতিনিধি পার্লামেন্টে থাক, তার কথা পার্লামেন্টে বলুক, তার এসে সবাই বলুক, অযথা এটা নিয়ে টানা হাসরা হবে না। এটা হলো স্থায়ী সমাধান একমাত্র। ধন্যবাদ।